নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একবার সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের পর্ব। বাজারে এখন বাঁধাকপির ছড়াছড়ি, তাই বাঁধাকপি দিয়েই খুবই সহজে এই ক্যাবেজ রাইসের রেসিপিটা বানিয়ে নেওয়া যেতেই পারে। তো চলুন তাহলে দেখে নিই এই সহজ আর সুস্বাদু রেসিপিটা। এই রেসিপিটা আপনারা স্ন্যাক্স হিসেবেও কিন্তু বা লাঞ্চ বক্স হিসেবেও কিন্তু দিতে পারেন। তো এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। ওর মধ্যে ফোড়নের জন্য দিয়ে দেব 1/2 চা চামচ গোটা সর্ষে। ফোড়নে সর্ষে পড়বে আর কারি পাতা পড়বে না সেটা তো হতেই পারে না, তো সেই জন্য আমি এখানে আরও দিয়ে দিচ্ছি 20টা মতো কারি পাতা, বা আপনারা যেরকম পছন্দ করেন সেরকম কিন্তু ইউজ করতে পারেন। তো কারি পাতা আর সর্ষেটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। আজকের রেসিপিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর পরিবারের সকলের সাথে শেয়ার করে দেবেন। তো ফোড়নটা খুব ভালো মতো হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব 4টে কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে নেব। কয়েক সেকেন্ড পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটা মাঝারি আকারের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও আমি কিন্তু মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে কাঁচ কাঁচ রং হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পেঁয়াজটা কাঁচ কাঁচ রং ধরে এসেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ গ্রেট করা গাজর। গাজরটাকে দিয়েও আমি 2 মিনিটের জন্য ভেজে নেব, যাতে করে গাজরের কাঁচা গন্ধটা চলে যায়। গাজরটা সফট হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব 1 কাপ জুলিয়ান করে কাটা বাঁধাকপি। এখানে আপনারা চাইলে আরও সবজি ইউজ করতে পারেন, আমি কিন্তু এখানে এই দুটো সবজি ইউজ করেছি। দিয়ে 2 মিনিটের জন্য ভেজে নেব। বাঁধাকপিটা হালকা সফট হয়ে আসলে ওর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ নুন, 1/2 চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা যদি না চান তাহলে একদমই স্কিপ করতে পারেন। সব কিছু দিয়ে বাঁধাকপিটাকে পুরোপুরি সফট হওয়া পর্যন্ত মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। আর এরকম আরও নতুনত্ব রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন বাঁধাকপিটা পুরোপুরি কুক হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব 500 গ্রাম বাসমতি চালের ভাত। ভাতটাকে দিয়ে খুব হালকা হাতে নাড়াচাড়া করে নেব 2 থেকে 3 মিনিটের জন্য। আর ফ্লেমটাকে মিডিয়ামেই রাখতে হবে, বা লোতেও রাখতে পারেন। খুব জোরে নাড়াচাড়া করলে কিন্তু চালগুলো ভেঙে যেতে পারে। তো খুব ভালোভাবে আমি একবার মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সবজির সাথে পুরো ভাতটাকে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি ওর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ গরম মশলার গুঁড়ো, দিয়ে আরও একবার খুব ভালো করে মিক্স করে নেব। এটাও কিন্তু হালকা হাতেই নাড়াচাড়া করতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি ক্যাবেজ রাইস। আশা করছি রেসিপিটা সকলেরই ভালো লেগেছে। ভালো লাগলে আরও একবার বলছি লাইক করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।